আল্লাহর বান্দারা, আমাদের ভিতরে আছে রজব মাস চলে আসছে। রজব মাস সম্পর্কে কথা বলবো। এই রজব মাস যখন আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন। এই রজব মাস আসলে আল্লাহ রাসূল সব সময় চলাচল অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, কাজকর্ম করা অবস্থায় একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা হে আল্লাহ, বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, হে আল্লাহ রজব মাস এবং সামনের মাস শাবান মাস, এই রজব মাস এবং শাবান মাসের বরকত বৃদ্ধি করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করব তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আমলটা আমরা চলাচল অবস্থায়, শোয়া বসা, কাজে কর্ম অবস্থায় বলবো। এর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি ইনশাআল্লাহ আমলটা করবো ইনশাআল্লাহ। রজব মাস আসছে, যদি আল্লাহ রাসূল বলছে যদি কারোর হায়াত বৃদ্ধি করতে চায় সে যেন এই আমলটা বেশি বেশি করে। দেখুন এই আমলটা করলে আল্লাহ হিসাব অনুযায়ী আমরা 1 বছর হায়াত বেশি পাবো। বলেন সুবহানাল্লাহ। রজব মাসে যদি আমি আপনি এই দোয়াটা করি তাহলে কি রজব গেল, শাবান গেল, রমজান গেল, 3 মাসের কথা বলা হচ্ছে না? 3 মাস বাদ দিলে 12 মাসে কয় মাস থাকে? 9 মাস। এটা যদি আমি আপনি শাবান মাসে বলি তাহলে কি 1 মাস কমে গেল। শাবান মাসে দোয়া করছি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, মানে হে আল্লাহ রজব মাস এবং শাবান মাস, তাহলে শাবান মাসে দোয়া করছি সামনে রজবের জন্য। বুঝতে পারছেন? সামনে রজব মানে 1 বছর। এইভাবে যদি রমজান পর্যন্ত আমরা হায়াতের তৈবা দোয়া করি, এই দোয়াটা করতে থাকি, তাহলে আমাদের হিসাব অনুযায়ী 1 বছর আমরা হায়াত পাবো। আল্লাহ তাআলা আমাদের 1 বছর হায়াত বৃদ্ধি করে দিক। বলেন আমিন। আল্লাহ রাসূল রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি করতেন। দেখুন হাদিস শরীফে আসছে, সালাসুল মুতালিয়ান, যে বলা হচ্ছে 3-4 মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআলা সম্মান দিয়েছেন। 4 মাসকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। সালাসুল মুতাওয়ালিয়াত, তার ভিতরে 3টে মাস হচ্ছে ধারাবাহিক। কয়টা মাস? 4টে মাসকে সম্মান দিয়েছেন। তার ভিতরে 3টে মাস হচ্ছে ধারাবাহিক। একটা হচ্ছে জিলকদ, জিলহজ আর মুহররম। এই 3টে মাস পাশাপাশি, আর পরেরটা মাস হচ্ছে রজব মাস। এই 4টে মাসকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। এবং সেই সময় এই 4টে মাসে সন্ধি হয়েছিল যে 4টে মাসে যুদ্ধ বিদ্রোহ করা বন্ধ। কাফেররাও সন্ধি করেছিল মুসলমানদের সাথে, আল্লাহ নবীর সাথে, যে এই 4টে মাসে যুদ্ধ বিদ্রোহ করা যাবে না এবং এই 4টে মাসের সম্মান অনুযায়ী খারাপ কাজ ছেড়ে দিতে হবে। কাফেররাও সেই নিয়ম অনুযায়ী সেই সময় মেনে চলেছে। আমাদের মানতে হবে কিনা? রজব মাস আমাদের ভিতরে আসছে। দেখুন প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি আছে, আছে কিনা? আমি আপনি একটা চাকরি করি, চাকরিতে যাওয়ার আগে বাড়ির থেকে আমার আপনার প্রস্তুতি থাকে কিনা? আমি আপনার কৃষি কাজ করি, আমার আপনার জমিতে আছে চাষাবাদ দিব, বাড়িতে কেউ কোন মেশিন নিয়ে যাব, কি তেল নিব নাকি নাঙল নিব নাকি কি নিব, এটা প্রস্তুতি থাকে না? চাষাবাদে একটা প্রস্তুতি আছে। আমরা বিভিন্ন ব্যবসা করি, এই ব্যবসায় কয়টায় দোকান করবো, কি কি মালের শর্ট, কি কি মাল আমাকে বসতে হবে, এরও কিন্তু আমার একটা প্রস্তুতি আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের একটা প্রস্তুতি আছে, নামাজ পড়ায় উযু করতে হবে, কিভাবে নামাজটা পড়তে হবে এর একটা প্রস্তুতি আছে। রোজা রাখার আগে প্রস্তুতি আছে। সুতরাং প্রত্যেকটা কাজে কর্মে প্রস্তুতি আছে কিনা কথা বলেন? তেমনি ভাবে রমজান মাসের প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস থেকেই শুরু করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরে সবথেকে বেশি ইবাদত করতেন এই রজব মাসে। এই রজব মাসের সম্মান দেখুন,
আমার আপনার যদি কোনো একটা সম্মানী ব্যক্তি, কোন একটা ভালো আলেম, কোন একটা ভালো মাস্টার, কোন সম্মানী ব্যক্তি যদি আসে, আমি আপনি উঠে যে বসা থেকে উঠে যে তার সাথে মুসাফা করি এবং তার কথা শুনি, তাকে সম্মান শ্রদ্ধা করি। কথা বলেন ঠিক কিনা? কি কথা বুঝতে পারছেন তো? তো এই রজব মাস আসছে, আল্লাহ তাআলা এই মাসটাকে সম্মান দিয়েছেন, আমি আপনি কি অসম্মানী করবো নাকি? কথা বলে অসম্মানী করবো? তাহলে সম্মান দিতে হলে কি করতে হবে? আল্লাহ রসুল বলছে সম্মান যদি দিতে হয় তাহলে এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে এবং খারাপ কাজ ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন কি বলেছি? আমি চাই এই এলাকার আমার মুসল্লিকে আমরা সমস্ত এই রজব মাস সম্মানী মাসের সম্মানার্থে সমস্ত খারাপ কাজ আজকে থেকে ইনশাল্লাহ ছেড়ে দেবো। বলেন আমিন। কি ছেড়ে দেবো? তো রজব মাসে বেশি বেশি আমল করব, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ত করব, ছাড়বো না। সুদ ঘুষ ইনশাল্লাহ বন্ধ করে দেব। মা বোনেরা পর্দা করতো না, পর্দা করার ব্যবস্থা করব। হালাল জিনিস খাবো, হারাম জিনিস ছেড়ে দেব। বেশি বেশি দান সদকা শুরু করব এবং সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। আমরা জানি এটা হাদিস আছে, সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের যে রোজা আছে 13, 14, 15 প্রতি মাসের, প্রতি আরবি মাসে, এটাও আমরা এই মাসের থেকে শুরু করতে পারি, কারণ এটাও তো ভালো কাজ। কথা বলে ঠিক কিনা? তাহলে এই মাসে আমরা কি করব? বেশি বেশি আমল করব। এই জীবন জিন্দেগি আমাদের একেবারে অল্প, একেবারে ক্ষণস্থায়ী। জিন্দেগি মে বন্দেগি তো करना है, जिंदगी में बंदगी तू मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই জীবন একেবারে ক্ষণস্থায়ী। সুতরাং আমি আমার মুসল্লিদেরকে বলবো যে রজব মাস আসছে, হাতের গুনাহ ছেড়ে দেব, চোখের গুনাহ ছেড়ে দেব, পায়ের গুনাহ ছেড়ে দেব, নফসের গুনাহ ছেড়ে দেব, মুখের গুনাহ ছেড়ে দেব, হালাল ইনকাম করব, আল্লাহ তাআলার পথে চলবো, রাসূল যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করব। আল্লাহ তাআলা যে সম্মান মাসকে দিয়েছে, এই সম্মানী মাসের সম্মানার্থে আমাদের সকলকে গুনাহর কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দিন এবং ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।